মোহাম্মদপুর যদি শান্ত থাকে তাহলে গোটা বাংলাদেশকে ধরে নেওয়া হয় বাংলাদেশ শান্ত অবস্থান। এই বাংলাদেশের প্রেক্ষাপটে মোহাম্মদপুর একটি অন্যতম জোন, অন্যতম থানা, অন্যতম একটা যেটাকে ব্যারোমিটার হিসেবে বলা হয়েছে। এই মোহাম্মদপুর থানা, এই এই থানায় কিভাবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং শান্তি শৃঙ্খলায় এবং বাংলাদেশের অন্যতম এই স্থানটিকে এনসিপির নেতৃবৃন্দ কিভাবে তারা পদক্ষেপ গ্রহণ করবেন এ বিষয়ে আমরা একটু শুনতে চাইব প্রধান সমন্বয়কের কাছে এবং সাথে যারা রয়েছেন। তো এখন আমি আমার যে প্রশ্নটি রেখেছিলাম যে মোহাম্মদপুর এই থানাকে আপনারা কিভাবে আপনাদের নেতৃত্বে এই মোহাম্মদপুর থানার ছিনতাই, মোহাম্মদপুর থানার হত্যাকাণ্ড, এভাবে জঘন্য জঘন্য কার্যক্রম, এর বিষয়ে আপনাদের কি পদক্ষেপ থাকবে? আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনি দেশ ও জাতিকে নিয়ে ভাবছেন, তা আপনার প্রশ্ন দেখে বুঝতে পারছি আমরা। আপনি জানেন যে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফেসিস্টদেরকে বিতাড়িত করেছি। আমরা আজকে শহীদের রক্তের পাশে দাঁড়িয়ে আছি, শহীদের কবরের পাশে আমরা দাঁড়িয়ে আছি। আমরা আজকে এখানে এসেছি মূলত এখান থেকে আমরা শপথ নিব এই যে আমাদের দায়িত্ব মোহাম্মদপুরের এই অঞ্চল, আমরা এখানে সকল প্রকার অন্যায় নির্মূল করার জন্য আমরা আমাদের রক্ত দিয়ে এটাকে আমরা প্রতিহত করব, যেমনি ভাবে আমাদের শহীদ ভাইরা আমাদেরকে শিখিয়েছেন। এটাই আজকে এখানে আসে শিক্ষা আমাদের। প্রাথমিক পর্যায়ে আমরা মহল্লায় মহল্লায় কমিটি করব, যে কমিটি এই ছিনতাই চাঁদাবাজি দূর করার জন্য মানুষের ভিতরে সচেতনতা তৈরি করবে। আসলে দেখা যায় যে অনেক সময় সামান্য কিছুর অভাবের কারণে একটা ছেলে এই বিপদে চলে গেছে। আমরা প্রথমেই কোনো পানিশমেন্ট হোক এটা চাই না, বা পানিশমেন্ট দিতেও চাই না। আমরা চাইবো যে তাদেরকে বুঝানোর মধ্য দিয়ে তাদেরকে আমরা তাদের এই চিন্তা থেকে এই খারাপ কাজটাকে দূর করার কি পদ্ধতি আছে, তারপরে যদি আইনের সহযোগিতা লাগে তাহলে আমরা আইনিভাবে তাদেরকে মোকাবেলা করব। এতে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়েছি এবং রক্ত দিয়ে আমরা এটা প্রতিহত করবো ইনশাআল্লাহ।